ট্রাম্পের বার্তার পাল্টা বার্তা, খামেইনির আত্মসমর্পণের প্রশ্নই ওঠে না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেইনি আমেরিকাকে সতর্ক করে যুদ্ধ চালানোর ইঙ্গিতেই দিচ্ছেন এবার খামেইনি। ট্রাম্পের বার্তার পাল্টা বার্তা, খামেইনির আত্মসমর্পণের কোনো প্রশ্নই ওঠে না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেইনি আমেরিকাকে সতর্ক করে যুদ্ধ চালানোর ইঙ্গিতই দিচ্ছেন। ইরানের সর্বোচ্চ ধর্মগুরু আয়াতুল্লাহ খামেইনি ট্রাম্পের বার্তার পাল্টা বার্তা দেওয়ার কোনো সুযোগই নেই। খামেইনির আত্মসমর্পণের কোনো প্রশ্নই ওঠে না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেইনি আমেরিকাকে সতর্ক করে যুদ্ধ চালানোর ইঙ্গিতই দিচ্ছেন খামেইনি। আত্মসমর্পণের কোনো প্রশ্ন ওঠে না। আর বিষয়ে আরো জানবো, ফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, আমরা দেখলাম যে ইরানের সর্বোচ্চ ধর্মগুরু আয়াতুল্লাহ খামেইনি তিনি ইসরায়েলের যে প্রতিরক্ষা তার বিরুদ্ধে তিনি এবার ট্রাম্পের বার্তার পাল্টা বার্তা দিয়েছেন খামেইনি। দেখো, কানাডায় G7 বৈঠকে গিয়েছিলেন মোদি, সেখান থেকে যখন ফিরে আসবার জন্য এরোপ্লেনে ওঠেন, সেই সময় থেকেই তিনি এমন বার্তা দিতে থাকেন যে ইরান সমস্যার চূড়ান্ত সমাধান আমি করব এবং ইরানের সামনে এখন আর কোনো রাস্তা নেই, তাদের সর্বোচ্চ নেতাকে আত্মসমর্পণ করতে হবে। আয়াতুল্লাহ খামেনেই কোথায় লুকিয়ে আছেন সেটাও আমরা জানি, কিন্তু তাকে এখনই হত্যা করবার জন্য আমরা আক্রমণ করছি না, তবে তাকে আত্মসমর্পণ করতে হবে। এই ধরনের কথা কয়েকবার ইতিমধ্যেই বলে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প। একটা উত্তর ইরানের তরফ থেকে আশা করা হচ্ছিল। আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞরা ভাবছিলেন যদি দীর্ঘক্ষণ নীরব থাকে ইরান, তাহলে এটা ধরে নেওয়া যেতে পারে ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার করছে ইরান। এইরকম পরিস্থিতিতেই চলে এসেছে আয়াতুল্লাহ আলী খামেনেই এর বার্তা। ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন আত্মসমর্পণের প্রশ্ন নেই এবং শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে দেওয়ার ইঙ্গিতই দিচ্ছেন ইরানের এই নেতা। স্বভাবতই এই পরিস্থিতিতে যুদ্ধ থেমে কোনো শান্তি চুক্তি বা কোনো সংঘর্ষ বিরতির আশা রইল না। খামেনেই স্পষ্ট বার্তা দিলেন আত্মসমর্পণ করব না, যুদ্ধ করব। হ্যাঁ, অনেক ধন্যবাদ আশিস দা। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।